হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি অনেক দিন ধরে অসুস্থ আজকে এখন, তাই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারতেছি না। তাই আজকে চলে আসলাম জালার বাসায়। এখানে এসে আমি তো দেখি আপনাদের সাথে একটু শেয়ার করে দেখি। দেখুন, এটা হচ্ছে আমার জালের ডাইনিং টেবিল। এখানে অনেক বড় এই টেবিলটা, ওনারা বাড়িতে নেই, তাই সব কিছু অগোছালো হয়ে আছে। অনেক অনেক সুন্দর করে বাড়িটাকে সাজিয়েছে তারা। এখন সবাই ঢাকা থাকে, তাই সব কিছু অগোছালো হয়ে রয়েছে এখানে। দেখুন আমার বাচ্চারাগুলো কি করতেছে বসে বসে এখানে। অনেক দুষ্ট ছেলেটাই, তাই দুষ্টুমি করতেছে সবাই। দেখুন, আর সবার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আসলে কি বলবো বুঝতে পারতেছি না। আমি অনেক ভাবে রিল্যাক্সভাবে এই ভিডিওটা করতে আসছি এখানে। সবাই অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে। দেখুন, অনেক অনেক সুন্দর লাগে তাদের এই ঘরটা। আল্লাহ কখনো যদি তৌফিকে দেয় এরকম একটা ঘর যদি করতে পারি। আপনাদের সবার দোয়া। সবাই কেমন লাগে অবশ্যই জানাবেন আমাকে। দেখুন সিনারিগুলো অনেক সুন্দর হয়েছে। সবগুলো ঢাকা থেকে নিয়ে আসা হয়েছে। ঢাকা থেকে এসে এগুলো সব কিছু ঢাকা থেকে নিয়ে এসে সাজানো হয়েছে। এটা হচ্ছে আমার জালের রুম, উনি এখানে থাকে আসলে। আর এটা হচ্ছে আরেকটা রুম। এখানে সবাই মেহমান আসলে এখানে আসে। আর এই যে এই কর্নারে এই জায়গাটা, এই যে দেখুন, আমরা এখন উপরে চলে যাব আপনাদেরকে দেখানোর জন্য। উপরে অনেক অনেক সুন্দর হয়েছে সব কিছু। উপরটা না অনেক অনেক সুন্দর। দেখো, রাত্রিবেলা তো সব অন্ধকার আর অন্ধকার এখানে। দেখো বন্ধুরা, আসলে আমি কিছু বলতেও পারতেছি না তোমাদের কাছে। আমার কাছে এমন অনেক খারাপ লাগতেছে, তাই একটু হলো তোমাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করতেছি। তোমরা দেখো, চলে যাচ্ছে আমি উপরের কি অবস্থা দেখি গিয়ে। আসলে সব কিছু তো বারবার আমার কাছে দিয়ে গেছে, তাই এখন অসুস্থ হলেও কী করবো, একটু দেখাশোনা করতে হয়। ওনারা সবাই ঢাকাতে থাকে, বাড়িতে তেমনটা আসে না। দেখো উপরে চলে আসলাম। দেখো উপরের অবস্থা সেম এক কন্ডিশনে হয়ে আছে। দেখো রুমগুলা সব অগাছালো হয়ে আছে। দেখো, এটা হচ্ছে আমার জালের রুম আরেকটা। অনেক সুন্দর হয়েছে, ডিজাইনগুলা দিয়েছে খাটের মধ্যে। আমার কাছে অনেক অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে আমি জানি না। তোমাদের কাছে যদি ভালো লাগে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। এটা হচ্ছে ওনার বইয়ের রুম। এটা হচ্ছে ড্রেসিং টেবিল। আর দেখো দৃশ্যগুলো এত সুন্দর করে সাজিয়েছে, অনেক সুন্দর হয়েছে ঘরটা। দেখো, তোমরা যদি চাইলে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে পারো। অবশ্যই প্লিজ কেউ টানবে না, পুরো ভিডিওটা দেখে যাবে। দেখছো আমার ছেলে, এই দুষ্ট ছেলেটা এখানেও চলে আসছে। আসি দেখো কি করতেছে। দেখো ক্যাবিনেটগুলো অনেক অনেক সুন্দর করে সাজিয়েছে ওরা। আসলে টাকা থাকলে সব কিছু পাওয়া যায়, মানুষ বলে দে। তাই অনেক অনেক সুন্দর হয়েছে। দেখো দেখো আমাদের আল্লাহর পাকঘর মক্কা মদিনা, ওটা ওরা সাজিয়েছে এখানে। রুমগুলো অনেক অনেক সুন্দর, খাটগুলো অনেক সুন্দর। দেখো তোমরা, উপরে খাটগুলো সবচেয়ে বেশি সুন্দর এখানে। কি সুন্দর করে সাজিয়েছে। এটা হচ্ছে ড্রয়িং রুম।
ড্রয়িং রুমে ওনারা আসি বসে। এখানে রুমগুলো অনেক বিশাল বিশাল বড় রুমগুলো দিয়েছে, তাই অত ভালো লাগে আমার কাছে। দেখো অনেক সুন্দর করে সাজিয়েছে ওরা। আসলে টাকা থাকলে সব কিছু হয় আর কি। আজকাল টাকাই সব কিছু মানুষের জীবনে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কমেন্টে জানাবা, আর আমার জন্য দোয়া করবা তোমরা সবাই। আমার তো ভালোবাসার বন্ধুরা সবাই তোমরা অবশ্যই প্লিজ এই ভিডিওটা দেখবা। আমি চলে যাচ্ছি, আমি নিচে এখন না এখানে থাকবো না, তাই চলে যাচ্ছি। সবাই অবশ্যই সবার কাছে আমার দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার শুভকামনা রইল। তো আজ এ পর্যন্তই তোমাদের কাছে, আর পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। সবাই অবশ্যই আমাকে জানাবে কমেন্টে কেমন হয়েছে। দেখো তোমাদের কাছে তো আমি অত কিছু আর ধরতে পারলাম না, একটু একটু তোমাদের কাছে ধরলাম। তো সবাইকে আসসালামু আলাইকুম।